আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলার মাটি বাংলার ভাষা, এই নীতিটাকে উদ্দেশ্য করেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখন সেই দিকে এগিয়ে চলেছে। কিছুদিন আগে একটা নিউজ উঠে এসেছিল, যেখানে বলা হয়েছিল যে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে একটা চিঠি লিখেছিলেন। সেখানে তিনি বাংলার ভাষার গুরুত্ব এবং মর্যাদা বৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন। সেই চিঠিটাকেই ভিত্তি করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেকটা রাজ্যের সরকারি কাজে বাংলা ভাষা এখন বাধ্যতামূলক করে দিয়েছে। রাজ্যের অভ্যন্তরীণ সব সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, বিজ্ঞপ্তি এবার বাংলা ভাষাতেই লেখা হবে এবং সেটাও জানিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটা চালু করা হবে 1 সেপ্টেম্বর থেকে। কেন্দ্র সরকার 2024 সালে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয় এবং কেন্দ্র বারবার করে বলেছে নিজের যে মাতৃভাষা সেটাকে যেন সবাই গুরুত্ব দেয় নিজের রাজ্যের মধ্যে। আগের যে সরকার ছিল মানে তৃণমূল সরকার, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার এই বাংলা ভাষা নিয়ে কিন্তু উদ্যোগী ছিলেন আগাগোড়াই। তিনি অনেক সময় অনেক চিঠি লিখেছেন, বাংলাতে লিখেছেন। WBCS র্যাঙ্কে যারা যারা পাস করেছেন তাদের বাংলায় চিঠি লিখতেন। তা সেই দিকেই কিন্তু এখন বিজেপি সরকারও এগাচ্ছে, বাংলা ভাষাকেই প্রায়োরিটি দিচ্ছে বেশি। বাঙালিদের জন্য এটা খুবই একটা গর্বের বিষয় যে বাংলার মাটিতে থেকে বাংলার মধ্যে ভূমি সংস্কার দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে যে কোনো সরকারি ফাইল, নোটিং, চিঠি ও সরকারি নির্দেশিকা এবার বাংলাতেই যে হবে, এটা সত্যি খুবই একটা ভালো উদ্যোগ রাজ্য সরকার থেকে। এতদিন ধরে সরকারি যা যা নোটিশ ছিল সেগুলি ইংলিশেই হতো, কিন্তু বেশিরভাগ সময় দেখা যেত বাংলার মাটিতে অনেকজন সেই নোটিশগুলো ভালো করে বুঝতে পারতো না কী লেখা আছে, যেহেতু ইংলিশে লেখা থাকতো। এবার থেকে কিন্তু খুবই সুবিধা হবে, যেহেতু সম্পূর্ণ বাংলায় থাকবে, কারো বুঝতে কোনো অসুবিধা হবে না, কোনো রকম সেন্টেন্সে কারো আর বুঝতে অসুবিধা হবে না, যেহেতু সম্পূর্ণ বাংলায় থাকবে। তা আমি অসংখ্য ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং অমিত শাহকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। তা আজকের জন্য এইটুকুনি আপডেট দিয়ে দিলাম আপনাদের সবাইকে। বাঙালি হিসাবে এটা খুবই একটা ভালো খবর। তা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য একটাই কথা বলবো, আপনারা যদি বিভিন্ন রকম হাইলাইটেড টপিক, গভর্নমেন্ট জবস, প্রাইভেট জবসের উপর আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য এই একটা ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।